শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের বিচারের আরো খবর জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, জানাবেন মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে কিনা, সেই সঙ্গে তার সাক্ষ্যে কি কি বিষয় উঠে এসেছে? শম্পা, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজকে মূলত এই মামলারই মূল যিনি তদন্তকারী কর্মকর্তা তার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এখন যদিও মধ্যাহ্ন বিরতি, মূলত এই যে ৩ দিন ব্যাপী যে তিনি সাক্ষ্য দিয়েছেন সেখানে উঠে এসেছে আন্দোলন দমনে নানা অত্যাচারের কথা, নির্যাতনের কথা, পাশাপাশি এই জুলাই আগস্টে কিভাবে ছাত্র জনতাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মমভাবে গুলি করেছেন সেই বিষয়গুলো তিনি তার জবানবন্দিতে দিয়েছেন। সেখানে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনগুলো ট্রাইব্যুনালে দেখানো হয়েছে, বিভিন্ন তথ্যচিত্র তিনি উপস্থাপন করেছেন, নথিপত্র উপস্থাপন করেছেন। আজকে মূলত তার তৃতীয় দিনে যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তিনি বলেছেন, সেখানে আমরা দেখেছি তিনি বলেছেন যে সারা দেশে এই জুলাই আগস্টের আন্দোলনে অন্তত ৪১টি জেলায় প্রায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে এবং ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এরকম একটি বর্ণনা তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলন ছাড়াও বিগত ১৫ বছরে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রাখতে গুম করেছেন, নির্যাতন করেছেন, পাতানো নির্বাচন সাজিয়েছেন, জঙ্গি নাটক সাজিয়ে অপহরণ করেছেন, এই তথ্যগুলো তিনি তার জবানবন্দিতে দিয়েছেন। পাশাপাশি তিনি আজকে আমরা দেখেছি দুটি প্রামাণ্য চিত্র ট্রাইব্যুনালকে দেখানো হয়, একটি বিবিসির এবং আরেকটি আল জাজিরার। সেখানে কিভাবে ছাত্র জনতাকে গুলি করা হয়েছে, বিশেষ করে ১৬ জুলাই থেকে ৫ই আগস্টের শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত কিভাবে এই যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিভাবে গুলি করা হয়েছে সেই তথ্যগুলো তিনি দিয়েছেন। মূলত তিনি তদন্ত করেছেন এই মামলার পুরোটা, তিনি মূল তদন্তকারী এবং তার তদন্তে মূলত এখানে তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। কারণ তিনি এর আগে বলেছেন যে ট্রাইব্যুনালে যে এই যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে শেখ হাসিনার সঙ্গে যারাই কথোপকথন করেছেন, যারাই নির্দেশনা দিয়েছেন এই হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য, বিশেষ করে গণভবনে বৈঠক করে কিভাবে আন্দোলন দমন করা হয়েছিল সেই তথ্যগুলো তিনি দিয়েছেন। বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে, বিশেষ করে আওয়ামী মন্ত্রীদের সঙ্গে এই ফোন আলাপের বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালকে উপস্থাপন করেছেন এবং তিনি মূলত এই মামলার সবশেষ সাক্ষী। এরপরে এই মামলার মূলত আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবীরা রয়েছেন তারা মূলত যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপরে রায়ের দিকে এই মামলাটি একবার বলা হচ্ছে যে শেখ হাসিনার মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের বিচারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।